তারা যাওয়ার আগে এগুলো ধ্বংস করে রেখে যায়। বাংলাদেশ সেনাবাহিনী সাহসের সাথে এই ঘোষণা করেছে যে করিডোর আমেরিকাকে, জাতিসংঘকে দেওয়া হবে না। আরও ঘোষণা করা হয়েছে বন্দরও দেওয়া হবে না। আম জনতা দলের পক্ষ থেকে আমরা এই দৃঢ়চিত্ত এবং সাহসী ভূমিকাকে স্বাগত জানাই এবং এই ঘোষণাকে সংহতি জানিয়ে আগামীকালকে বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদী কর্মসূচির আহ্বান করছি। আমাদের আম জনতা দলের একটি গুরুত্বপূর্ণ দফা রয়েছে, আমাদের সম্পদ আমরাই রক্ষণাবেক্ষণ করব, আমরা বিদেশিদের দেব না। এমনকি যে তেল, গ্যাস, খনিজ সম্পদ, জল আছে এইটাও আমরা বিদেশিদের হাতে রাখব না। আজকে এগুলো বিদেশিদের হাতে থাকার ফলে দেখুন, মনে আছে আগুন লাগিয়ে দিয়ে গ্যাস ক্ষেত্র নষ্ট করা হয়েছিল? আপনাদের মনে আছে আমাদের গ্যাস ফিল্ডগুলো কীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল? তারা যাওয়ার আগে এগুলো ধ্বংস করে রেখে যায়। আমরা বাংলাদেশকে বিদেশিদের হাতের পুতুল হতে দেব না। যে সকল বিদেশি নাগরিক বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, তাদেরকে বলি এই বিদেশিদের দালাল ছাড়েন, না হলে উপদেষ্টা পদ থেকে আমরা টেনে হিঁচড়ে নামাবো। এটা আমাদের স্পষ্ট কথা। সার্বভৌমত্বের সাথে কোনো ধরনের আপোষ আমরা করব না। এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে না জাতিসংঘের সৃষ্টি করা মানবিক করিডোর শেষ পর্যন্ত মানবিক ছিল। সেটা সিরিয়া, লিবিয়া অথবা তুরস্ক বা যেখানে যেখানে আছে, কোনো জায়গায় এই মানবিক করিডোরগুলো মানবিক নাই। আজকে মানবিক করিডোর দেব না এইটা যদি বলেন, আমেরিকা আর বন্দরের প্রতি আগ্রহ দেখাবে না। মানবিক করিডোর এবং ওই বন্দর, নিউমোরিং বন্দর টার্মিনাল একই সাথে সম্পৃক্ত। যদি ওই বন্দর বন্ধ করতে পারেন তাহলে মানবিক করিডোর ওরা নেবে না, আর যদি মানবিক করিডোর বন্ধ করতে পারেন তাহলে ওদের বন্দর প্রয়োজন হবে না। দুটা একসঙ্গে ডক্টর ইউনূস প্যাচ লাগাইছে, এটাকে আপনারা ধরতে পারছেন? আপনারা ধরতে পারছেন না। একটা প্রশ্ন শুধু করলে আপনারা উত্তর ক্লিয়ার হবে। সেন্ট মার্টিন থেকে কোনো খবর আমাদের এখানে আসে না কেন? ওখানের সাংবাদিকদের মুখ কেন বন্ধ করে রাখা হয়েছে? কেউ জবাব দিতে পারবে? আপনারা বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন। অনেক আমেরিকার দালালরা আমাদের বোঝানোর চেষ্টা করেছে যে এইভাবে বন্দর দিলে উপকার হবে। ভাই, নিউমোরিং বন্দর যে টার্মিনাল, এই টার্মিনালটা প্রস্তুতকৃত টার্মিনাল। 2023 সালে এর অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। শেষ হওয়া একটা বন্দর দেওয়ার উদ্দেশ্য কি? শুধুই মাত্র এটাকে ব্যবহার করা। আমার টাকা দিয়ে কোটি কোটি, শত কোটি, হাজার কোটি টাকা খরচ করে বন্দরের কাজ শেষ করলাম, আর তারা এসে রেডিমেড বন্দর নিয়ে এখান থেকে ইজরা উঠাবে, চাঁদা উঠাবে। এটা তো আমরা মানতে পারি না। একটা সুন্দর তত্ত্ব দিয়েছে, অমুক বন্দর 7 দিন লাগে, অমুক বন্দর 3 দিন লাগে, আমার এখানে কেন 11 দিন লাগে? তাই তো, আমার এখানে 11 দিন লাগে। এইটা কমিয়ে আনায় তো লিডারশিপ। সেই কমিয়ে আনার উদ্যোগ না নিয়ে বিদেশিদের দেওয়ার উদ্যোগ কেন নিল? আমার এখানে বন্দরের কর্মচারীরা যদি দুর্নীতিবাজ হয়, তাই তো, এটাই তো বলা হচ্ছে দুর্নীতি করে। হ্যাঁ, দুর্নীতিবাজ যদি হয়, এর জন্য আমি বন্দর কাইটা বলবো এটা নিয়ে যাও তোমরা, তাই তো? আমরা তো এটা হতে দেব না। দুর্নীতি কোথায় নাই? আসিফ নাহিদ দুর্নীতি করেনি? কই, ওরা তো এখন তো সচিবালয় থেকে বের হয়নি, উপদেষ্টা পরিষদ থেকে বের হয়নি। দুর্নীতি প্রমাণ হয়েছে না? একটা অযোগ্য লোক, আওয়ামী দোসর, পাশাপাশি জঙ্গি সংগঠনে সম্পৃক্ত একটা লোককে আসিফ ঢাকা মহানগর উত্তরে তারা প্রশাসক নিয়োগ দিছে। দুটা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ভাইয়েরা। একটা হলো আসিফ তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিছে, অথবা আসিফ নিজেও সেই সংগঠনের সদস্য। দুটোর একটা হইতে হবে তো। বিনা এবং এনসিপি, আজকে এনসিপি হলো
সব কিছুর মিক্স, সব মিক্স। এখানে সমকামী আছে, এখানে বাম যারা গোসল করে না এরকম লোক আছে, এখানে উগ্র লোক আছে, আর কিছু মব সৃষ্টিকারী টোকায় আছে। যেই টোকায়দার সর্দার হলো হান্নান মাসুদ। ব্যাংকের সামনে মব তৈরি করে, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মব তৈরি করে, এরপরে ফোন লাগায় এত টাকা। আজকে ডাকাতদের সর্দার প্রমাণিত হয়েছে। রাত 12টায় মব তৈরি করতে গিয়ে ধরা খাইছে। মুচলেকা দিয়া, কেন মুচলেকা দিল? কেন মুচলেকা দিল? কারণ ওদেরকে পাঠাইছিল এরা। তো এই মব যারা করছে বাংলাদেশের নাগরিকদেরকে রুখে দিতে হবে। এরা কিন্তু এই বন্দর এবং করিডোর নিয়ে কথা বলছে না, যখন দেখছে যাচ্ছে তখন এরা মুখ খুলছে। এবং আমাদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা হুমকির মুখে আছে। এখন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না, পরিবর্তন করা হবে যদি আমেরিকাকে করিডোর এবং বন্দর দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করে। আমি যদি বলি এই করিডোর এবং বন্দর দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী যদি না করে, তাহলে আমার মতো রাজনৈতিক কর্মীর দায়িত্ব সেনাবাহিনীর অফিসারদেরকে রক্ষা করা। আমরা তাদের পাশে আছি, তাদের যে কোনো বিপদে আপদে আমরা সঙ্গে থাকব। এই বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশকে রক্ষা কারা করছে এটা আমরা জানি। কিছু কিছু আমরা যেরকম আন্দোলনের সময় সর্বোচ্চ ভূমিকা রাখছি, ওই রকম আন্দোলনের পরেও দেশকে স্থিতিশীল করার জন্য আমরা কিছু কিছু কাজ করেছি। কিন্তু এই বাংলাদেশের সেই নতুন স্বাধীনতা, নতুন অর্জন, এই মব, ঠিক আছে, এই মব, এই টোকাইদের মব আজকে সেই স্বাধীনতা ভুলুণ্ঠিত করেছে। এদের লোভ আজকে আমাদেরকে বেইজ্জতি করছে। যে মানুষ বলছে শেখ হাসিনা ভালো ছিল,